আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমাদের ভিডিওর প্রধান বিষয় হচ্ছে বাদশাহ সাদ্দাদের আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার পরিণতি সম্পর্কে। অহংকারী বাদশাহ সাদ্দাদের পরিণতি। বাদশাহ সাদ্দাত ছিল আদ জাতির এক অত্যন্ত ক্ষমতাধর ও অহংকারী রাজা। তার সম্পর্কে ইসলামী বর্ণনা ও ঐতিহাসিক কাহিনীগুলোতে বলা হয় যে সে নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করত এবং আল্লাহর বিধানকে অমান্য করত। সাদ্দাদের অহংকার ও তার এরাম নগরী। সাদ্দাত যখন নবী হুদ আলাইসাল্লামের দেয়া দাওয়াতকে প্রত্যাখ্যান করল, তখন সে সিদ্ধান্ত নেয় যে দুনিয়াতেই জান্নাতের মতো এক অসাধারণ নগরী তৈরি করবে। তাই সে ইরাম নামের এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ শহর নির্মাণের পরিকল্পনা করে। সাদ্দাত আদেশ দেয় যে সে এমন এক নগরী বানাবে যেখানে স্বর্ণ, রূপা, মূল্যবান পাথর ও সজ্জা থাকবে, যা জান্নাতের মতো হবে। হাজার হাজার শ্রমিক ও কারিগর নিযুক্ত করা হয় এই প্রকল্পে। বহু বছর ধরে শহরটি নির্মাণ করা হয় এবং এক সময় এটি সম্পূর্ণ হয়। আল্লাহর সাথে চ্যালেঞ্জ ও তার শাস্তি। সাদ্দাত ঘোষণা করল সে তার নতুন শহরে প্রবেশ করবে এবং সেখানে বসবাস করবে। যখন সে ইরাম নগরীতে প্রবেশের জন্য বের হলো, তখনই আল্লাহর আযাব নেমে আসে। হাদিস ও বিভিন্ন বর্ণনা অনুযায়ী আল্লাহ তাকে এবং তার সৈন্যদেরকে এক প্রচণ্ড বিকট শব্দ ও আযাবের মাধ্যমে ধ্বংস করে দেন। শহরে প্রবেশ করার আগেই আকাশ থেকে গজব নেমে আসে এবং পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। ইরাম নগরীর ধ্বংস। ইরাম নগরী সম্পর্কে কুরআনে উল্লেখ আছে, ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد তুমি কি দেখনি কেমন করেছিল তোমার প্রতিপালক আদ জাতির সাথে, ইরাম নগরীর সাথে, যাদের স্তম্ভসমূহ অতি বিশাল ছিল। সূরা আল ফাজর আয়াত ৬-৭। কথিত আছে ইরাম নগরী বালির নিচে চাপা পড়ে যায় এবং কিয়ামতের আগে পর্যন্ত এটি আর খুঁজে পাওয়া যাবে না। সাদ্দাদের শিক্ষা ও উপসংহার। সাদ্দাদের কাহিনী থেকে বোঝা যায় যে কেউ আল্লাহর বিধানের বিরুদ্ধে অহংকার করলে তার শাস্তি অনিবার্য। এই গল্পটি আমাদের অহংকার, ক্ষমতার দম্ভ ও আল্লাহর আদেশ অমান্য করার পরিণতি সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।